এই 5ই আগস্টের পরেও এখনো যে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারি না যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। এখন পর্যন্ত আমি এটা ভাবতে পারি না যে আমার বাবা নাই। যখন গুম তদন্ত কমিশন থেকে বলল যে 333 জনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, ধরে নেন তারা মৃত। কিভাবে ধরে নিব আমরা? এটা কারো কোনো অঙ্কের হিসাব না যে আমি ধরে নিয়ে অঙ্ক করে দিব। এটা একটা মানুষের জীবনের হিসাব, তার সাথে জড়িত প্রত্যেকটা পরিবারের সদস্যের জীবনের হিসাব। আমরা এতটা বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হলে হয়তো আমরা আমার বাবাকে ফিরে পাবো, কিন্তু এই 5ই আগস্টের পরেও এখনো যে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে বড় ব্যর্থতা যে এখন পর্যন্ত গুমের শিকার পরিবারের স্বজনরা তাদের বাবার ছবি হাতে নিয়ে, ছেলের ছবি হাতে নিয়ে, স্বামীর ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। এখন পর্যন্ত সুবিচারের